আল্লাহ তাআলার দিনের সহি সমুখ দান করুক। আল্লাহ তাআলা মুকদ্দর হেদায়েত দিলে হেদায়েত দান করুক। আমি তারারে কোনোদিন বদদুয়া দিতাম না আর তারারে গালিতাম। তবে একদিন তারা আফসোস করবা, যেদিন কিয়ামতের মাঠে আফসোস করবে, এদিন কোনো লাভ হইত না। এর লাগে এই জাতিরে আমরা বুঝাইতে গিয়া কোনো সময় কড়া ভাষা ইউজ করি, কোনো সময় নরমাল একটি ভাষা ইউজ করি, কোনো সময় মিঠা ভাষা আমরা প্রয়োগ করি। আল্লাহ খুলাফায়ে রাশিদিন রবিন 4 জন দিসলা, এর মধ্যে একজন আসলা দুনিয়ার সবচাইতে মিঠা এবং নরম, যার নাম হযরতে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। 2 নম্বরে যে খুলাফায়ে রাশিদিন খলিফাতুল মুসলিমিন আসলা, এই দুনিয়ার সবচাইতে গরম এক সাহাবী, যেন রাস্তায় আটিয়া গেলে শয়তানে পর্যন্ত থরথরাইয়া কাঁপিত, এই রাস্তায় 40 দিন পর্যন্ত যাইতো না। সুবহানাল্লাহ। 3 নম্বর যে সাহাবী খলিফাতুল মুসলিমিন আসলা, যার লকব আসো দিন নূর আইন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মেয়েরে সাহেবজাদিয়ারে উনার সঙ্গে নিকাহ দেওয়া হইছে। হযরতে উম্মে সালমা আর হযরতে রুকিয়া 2 জন ইন্তেকালের পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইতা, আমারটা যদি 3 নম্বর ফুরি থাকতা তা আমিও 3 নম্বর ফুরিও তোমার তো বিয়া দিয়া দিতাম। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। কেনে কইলা? দামান বেটা খারাপ হয় না ভালো হয়? পাথই না। দামান বেটার কালচার, আখলাক, স্বভাব, চরিত্র খারাপ হয় নবী যে 2 জন দিছেন, আরেকজন দিবার কথা কইছেন না ভালো হয়। তো আমরা এটা উঠতাম পারি না কেন? আমরা বিয়া করার বাদে গরুর বেঠিগু বান্ধি মনে করি, মাইন করো না। আমরা মনে করি গরুর বেঠিগু বাজার থেকে লইয়া আনছি, জেলা মনে কইলা খানো ধরি ঘুরাইতাম, জেলা মনে কই লাত মারতাম, থাপড় মারতাম, মুখে মারতাম না। ও হযরতে উসমানে গনি দুনিয়ার সবচাইতে ধনী সাহাবী। সুবহানাল্লাহ। নাম্বার 4 সবচাইতে গরীব সাহাবী, গরীব মিজাজওয়ালা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, যিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর সাহেবজাদিয়া, তার মানে সাজ্জিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের সরদারিনী, যিনি হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু শাদী করছেন। সুবহানাল্লাহ। আর জোরে কও না সুবহানাল্লাহ। ফুলাওয়া খাইয়াও কিটা হবো দাইছে না? হ্যাঁ, হবো দাবার তো কথা। এর লাগি ওখান থেকে শিক্ষা নেওয়া জরুরি। প্রতিজন উম্মতে মুহাম্মদ দিয়ে জমিন গরিব দেখিও বিয়া করতে হয়, ধনী দেখিও বিয়া করতে হয়, সুন্দর ডিসপ্লে দেখিও বিয়া করতে হয়, খালা ডিসপ্লে দেখিও বিয়া করতে হয়। সারা ডিসপ্লে একরকম হয় না, হয়নি ভাই? না। আর সব টেম্পার এক সাইজের হয় না। এর লাগে আল্লাহ আমরা মানুষ বানাইছে ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা। আর এই জমিন থেকে মানুষ বেইজ্জত হইয়া যায় তার কালচারে আর তার খাসলত। এর লাগে আমরা দাম আছে, যতজনে পোয়াত আছে সবার দাম আছে, ও যারা পোয়াত আছে সবার দাম আছে, মাইক্রো সিস্টেমের ভিতরে যারা তারারও দাম আছে। কি এমনকি সৃষ্টি জগতের সমস্ত মখলুকাত তাকিয়া মানব জাতির আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত হিসাবে ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। ও সেইটোর মানুষেরা লড়ই না বুঝ ভাই, এরা অবশ্য লড়ই, এরা ফুলাওয়া কম দিছে। হ্যাঁ, এর লাগি ফেট বাড়ি হয়ে গেছে, কমাইয়া হইতে আস। একবার দূরে করি হো না সুবহানাল্লাহ। ওয়াজ কমিটির মাহমুদুল হাসান ভাইকে আপনি বাড়িতে যান, কান গরম পানি নিয়ে এসেন, যান। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ যে কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে নাযিল করলেন, যে কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা দান করলেন, ও কালামুল্লাহ শরীফের 30 নম্বর পারার মধ্যে সূরা আছে, সূরাতুত তিন। আল্লাহ 3 সূরার মধ্যে 4 জিনিসের কসম খায়া মানব জাতির লাগি আল্লাহ তাআলা তারিফ আর প্রশংসা করা। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
আমি আল্লাহ সর্বপ্রথম 3 ফলের কসম খাইলাম, 2 নম্বর তুরে সাইনার কসম খাইলাম, 2 নম্বরে জাইতুন ফলের কসম খাইলাম। যে জাইতুন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাইতুনের তেল দিয়া সারাটা জিন্দেগি রুটি ব্যবহার করলা, জাইতুনের তেল জমিনের মধ্যে ব্যবহার করিয়া গেলা। ও জাইতুন নামক ফলের কসম আল্লাহ তাআলা খেয়ে বলেন, আমি জাইতুন নামক ফলের কসম খাইয়া খাইয়া তুরে সাইনার কসম খাইয়া, অর্থাৎ তুর পাহাড়ের কসম খাইয়া খাইয়া। আর 4 নম্বর ওয়াহাদাল বালাদিল আমিন, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে ও জমিনের মধ্যে দুনিয়ার সবচাইতে বড় শহর, ইজ্জতি শহর, সম্মানী শহর, যে শহরের নাম আসলো মক্কাতুল মুকাররমা, আর 2 নম্বরে মদিনাতুল মুনাওয়ারা। ও 2টা শহরের কসম খাইয়া আমি তোমাদেরকে হইয়া দিয়া, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে সুন্দর, অর্থাৎ 18,000 মখলুকাত তাকিয়া চন্দ্রের চাইতে সুন্দর, তারার চাইতে সুন্দর, এমনকি সূর্যের চাইতে সুন্দর আমি আল্লাহ ইনসান জাতিরে বানাইলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যদি একজন ল্যাংড়া মানুষ হয়, আল্লাহ তাআলা বলেন উনিও সুন্দর। একজন অন্ধ মানুষও যদি হয়, দুনিয়ার মানুষের কাছে তার দাম থাকতে না পারে, দুনিয়ার বেটির কাছে তার দাম না থাকতে পারে, বাবার কাছে দাম না থাকতে পারে, ভাইয়ের কাছে ভাই বুঝা হইতে পারে, মগর আল্লাহ তাআলা বলেন আমি যে আল্লাহ অন্ধ ব্যক্তিরও জন্য দান করলাম, সৃষ্টি করলাম, এর দামও আমি আল্লাহ 18,000 মখলুকাত তাকিয়া সুন্দর বানাইলাম। সুবহানাল্লাহ। আরে ভাই, একজন হালুয়া মানুষরে দুনিয়ার মানুষে বুঝা মনে করতে পারে, সমাজে তারে দাম না দিতে পারে, সমাজে তারে ইজ্জত না দিতে পারে। একজন 2 হাত নাই কোনো মানুষও যদি থাকে, তারে দুনিয়ার মানুষে দাম দেও কর না দেয়। আমি আল্লাহ তাআলা কইয়া দিয়া, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমার কাছে তার হাত নাই তারে সুন্দর হও না, তোমার কাছে তার খান নাই তারে সুন্দর হও না, তোমার কাছে শেখ কালা মানুষ মনে করি তারে দাম দেও না। ওগর আমি আল্লাহ কইয়া দিয়া, হে যদি আতুর হয়, লুড়া হয়, বুবা হয়, হে যদি খালুয়া হয়, হে যদি খানা হয়, তার 2 হাত নাই 2 পাও নাই, হে যদি দুনিয়ার সবচাইতে বেশি খালা হয় না কেন, এরপর আমি আল্লাহ কইয়া দিয়া 18,000 মখলুকাত তাকিয়া এই মানুষ দুনিয়ার সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ এই জমিনের মধ্যে সৌন্দর্যরে বাক করিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে গোটা দুনিয়ার সৌন্দর্যরে বাক করিয়া আল্লাহ বিশ্ব নবীর অর্ধেক দিয়া দিল। বিশ্ব নবীকে আল্লাহ এত সুন্দর জমিন বানাইয়া দিলা, দুনিয়ার জমিনের অন্ধকার দিকে কোন জায়গার মধ্যে যদি আটিয়া যায়, বিশ্ব নবীর শরীর মুবারকর, হাত মুবারকর, পা মুবারকর আলোর কারণে গোটা রাস্তাগুলো আলোকিত হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন খাতা সেলাই করাতে আসলাম, খাতা সেলাই করতে গিয়া আমার সুই গোয়াত্তাকি পড়ে গেল। ঘরের মধ্যে কোনো কারেন্ট নাই, ঘরের মধ্যে কোনো লাইট নাই, কোনো কিছু নাই রে ভাই। বিশ্বনবী আয়েশার নামাজ পড়িয়া হুজরা মুবারক তশরিফ আনার বাদে নবীজির দস্তে নবুয়ত রাত তখন যে জায়গার মধ্যে শুই পড়ল, ও জায়গার মধ্যে রাখার লগে লগে নবীজির হাত মুবারক আলোর কারণে আমি আমার খাতা সেলাই করার সুযোগ ঠুকাইয়া পাইলাম। সুবহানাল্লাহ। নাম্বার 2, আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে 1,24,000 নবী আর রাসূলের মধ্যে রে ভাই আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাম যারে 70 গজ নিচে ফেলানোর বাদেও দুনিয়ার সারা মানুষে বুঝা গেছে কুয়ার মুড়ের মধ্যে মনে হয় আকাশটা কি চন্দ্র আর তারকা নেমে পড়েছে। সুবহানাল্লাহ। কত সুন্দর আসলা রে ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনারে দেখার লাগি মদিনার জমিনের মিশরের জমিনের বেটি নকল পাগল, এটা জমিনের মানুষ সকল পাগল দেওয়াই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে উনার বাইয়ানকে দুশমনি করিয়া ছাগল রাখাত নিয়া দুশমনি করিয়া উনার বাইয়ানকে নিয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করনা। আল্লাহর কি শান, আল্লাহর কি মান, আল্লাহ যারে রাখতে জানে বাঁচাইতে জানে। গোটা পৃথিবীর সারা মুনাফিক হলেও যদি দেন তারে মারতা, এই বেটারে মারা কোনোদিন সম্ভব হইতো না। ঠিক না? কলিঞ্জার টুকরা বাইয়াইতে হাত নগুলো বাইয়াই আর মার ভেটর এক বাই মিলিয়া 10 জন 11 জন বাইয়াইতে মিলিয়া
হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে দুশমনী করিয়া নিয়ে কুয়ার মধ্যে নিক্ষেপ করলা। মগর বাইরে কদর বুঝে করিয়া চিৎকার আর চেঁচামেচি করলো, কিন্তু লগর ভাইয়ের ডরাইয়া দেশে ইটার তাকে বাঁচা যাইত না। এর লাগি সেও নবী ইউসুফের লগে নিমক খারামি করছে। আলহামদুলিল্লাহ। লম্বা ঘটনা, কুরআনুল কারীম আল্লাহ সূরা ইউসুফ নামে সূরা দিছে রে ভাই, তাফসীর করলে সারা রাইতে শেষ হইত না। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে কুয়ার ভিতরে রাখার পরে পথচারী মানুষে, সফরের মানুষে, ব্যবসায়ী মানুষে যখন কুয়ার থাকি পানি উঠাইতা আল্লাহ গুতলে দিয়া দেখো আল্লাহ মনে হয় আসমানের তারকানি পানির নিচে ফেলাই দিছে রে ভাই। এই মাত্র বালতিও গুছারিছ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আলমারিয়া বালতির মধ্যে বইলা সারা বালতি তুলার মাঝে দেখো এত সুন্দর একজন বাচ্চা রে ভাই, এত সুন্দর একজন মানুষ মনে হয় আসমানের নিচে আর জমিনের উপরে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত তার মতো সুন্দর কোন স্মার্ট কোন পুরুষ আর দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। আমরা কিটা স্মার্ট, আমরা কিতা বিউটিফুল, আর আমরা মানুষে আমরা লাহান বেটা ইন্তর করে কমেন্টস করে ওয়াও বিউটিফুল সো নাইস। হ্যাঁ, কিন্তু নবী ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর আল্লাহ জমিনের মধ্যে দিলা রে ভাই। মিশরের বাজারের মধ্যে যখন তুলা হইল, বুরকা লাগাইয়া হিজাব লাগাইয়া বাজারের গল্লিতে গল্লিতে ই জবানাত যেমন সুপারি খারবার হলে গল্লিতে গল্লিতে সুপারি লইন, ও বাজারের গল্লিতে এক বেটা বাত, ও রাস্তার মুড়ো আরেক বেটা বাত, ও রাস্তার মুড়ো আরেক বেটা বাত, ও বাদে সুপারির গল্লির মতো মুড়ে মুড়ে মানুষ বাত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খরিদ করিয়া লইয়া যাইতা, কারণ হি জবানার মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানা পর্যন্ত রে ভাই, ইসলাম ধর্ম প্রচার হওয়ার আগ পর্যন্ত মানুষ বাজার থেকে খরিদ করিয়া নিত। আলহামদুলিল্লাহ। বাইয়ানিয়া বাই বাজারও বেশি আইতো। এখন জেলা মালিকেও তো আদরের গরু বাজারও লইয়া যায়, অত আদরের বৈশ্য বাজারও লইয়া যায়। আগর জমানার মানুষ বড় নিষ্ঠুর আসলা, এরা নিজের খলিঞ্জার টুকরা বাবারে বাজার লইয়া নিয়ে বেশি আইতো রওয়াই, নিজের খলিঞ্জার টুকরা বাইরে বাজার নিয়ে বেশি আইতো, নিজের খলিঞ্জার টুকরা বন্ডে মারে বেশি আইতো। আলহামদুলিল্লাহ। আর বেটাইন্তরে কোন মানুষে বাজার তাকি লইলে ও বাবুর বাজারের মুসলমান বেজার হইবা না, কোন বেটাইন্তরে বাজার তাকি কোন মানুষে খরিদ করলে এখন জেলা গরুর সিট দেওয়া হয়, আগর জবানাত সিটও লেখিয়া দিতা অমুকে একজন গুলাম খরিদ করছেন, অর্থাৎ পুরুষ মানুষরে খরিদ করার লগে লগে তার লকব দেওয়া হইতো গুলাম, আর বেটি মানুষরে বাজার তাকি লওয়ার লগে লগে লকব দেওয়া হইতো বান্দি। এর লাগি আগর জবানার মানুষে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে বাজারের মধ্যে যখন তোলা হইতো না ভাই, মুড়ে মুড়ে মানুষ বলবো আর বাড়ি হলে হইয়া দিলা আমার ইউসুফরে যদি কেউ বাজার থাকি খরিদ করতে চাও, ইউসুফের উদনে যত মানুষে জমিনে সোনা দিবাই, ইউসুফের উদনে যত মানুষে সোনা মনি মুক্তা দিবাই, ও এই ইউসুফ আলাইহিস সালাম রে খরিদ করতে পারবাই। সুবহানাল্লাহ। দাম বাড়ি গেছে রানী, সুন্দর, স্মার্ট, বিউটিফুল, দুনিয়ার সবচাইতে সুন্দর যে একজন পুরুষ, জোরে হোক সুবহানাল্লাহ। তা আমরা একজন হইল নাই, একজন কি তাই নাই, ইনো কি আস্তা ওয়ার্ল্ড নাই, ওলা সুন্দর আসমা বেজার হইছ নি ভাই? আপনার আমি অসুন্দর হইয়া নাম তো আপনার ওয়াদাকে করে দিছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাজারের ভিতরে নেওয়ার লগে লগে মানুষে বাজারের মধ্যে দাম করা শুরু করলো, যে বেটা গুয়ার তাকে উঠিয়া লইয়া গেল আল্লাহ, ইগুলো খোবাল দে সান খোবাল বানাইয়া দিছে রওয়াই। এইদিকে বিবি জুলাইখা পাগল, ও ছেলেরে যদি আমার লাগিয়া নিয়া দিতে পারো আমি জুলাইখার পাগলামি বন্ধ হইব। সুবহানাল্লাহ। আল্লাহর লীলা পুস্তকে হো বেটারে ভাই এতে হলাইলা কুয়া তুলি আনে আরেক বেঠায় মাঝে তো হেঁটে খাওয়ালা হই যান ইবা বেটি পাগল করছে, অর্থাৎ আল্লাহ সুরক্ষিত জায়গা সম্মানে রাখত করিয়া চাল লাগাইয়া আল্লাহর মহব্বত আর ফজল করম দ্বারা রে ভাই নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে বাজার লইয়া গেলা, সারা বাজারের মধ্যে খরিদ করলা। বাজার তাকিয়া এই একবার যখন বুর্গা গুতুলা মার মানুষের দাম দিকার করা তো দূরের কথা, আর রিপ্লাই দাম হওয়া তো দূরের কথা, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের চেহারাও খান দেখুন, সারা খারবারিও হল বেহুশ হইয়া পড়ে যায়। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বাজারের মধ্যে তুলা হইল, একজনে আর একজনের দিকে রাখেন, এত সুন্দর একটা ছেলে কোন মানুষে বাজার থাকি খরিদ করতে, কোন বেটার যখন সাহস হইল না, ক্ষমতা হইল না, ও বিবি ইউসুফ জুলাইখার স্বামী মিশরের বাদশাহ যখন বাজারের মধ্যে খবর পাইয়া তান পাঠিয়ে হল ফাটাইয়া দিলা আর ঘোষণা করিয়া দিল, ও বাজারের মালিক হল, আমি জুলাইখার জামাইয়ে তোমাদেরকে কইয়া দিয়ার, এই বাচ্চারা যদি কোনো মানুষে বাজার থাকি খরিদ করতে চাও, ওর ওজন এক সাইটে পাল্লার মধ্যে তুলিও, আর আরেক সাইটে মণি মুক্তা হল সোনার রূপা হল দিও। আমরা বাজার থাকি তারে ও দিন টেকা মণি মুক্তা দিতে পারো, তারা তো ইউসুফ রে তুলিয়া দিমু। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। নবী ইউসুফ আলাইহিস সালাম রে বিবি জুলাইখার জামাইয়ে খরিদ করে নিয়ে গেলেন। এদিকে বিবি জুলাইখা বড় পাগল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর প্রেমের মধ্যে পড়িয়া হাবুডুবু খাইয়া রে ভাই। দুনিয়ার প্রেম ভালোবাসা এমন এক অদ্ভুত জিনিস, যদি কোনো আশিকে মাশিকের প্রেমের মধ্যে পড়ে যায়, কোনো আশিক যদি কোনো মেয়ের প্রেমের মধ্যে পড়ে যায়, একে তার জীবন দিতেও চায় না, হরি কিনা। লাইলি মজনুর প্রেম রে ভাই, লাইলি মজনুরে জমিনের মধ্যে তো বালা পাইতে এত পছন্দ করতা, কিন্তু কিতাবের মধ্যে লেখরা হযরতে লাইলি এত সুন্দর স্মার্ট একজন মেয়ে নাই, একজন বিউটিফুল মেয়ে নাই, লম্বা মুখা তুতারে ভাই 100 কুন্দ। কিন্তু মজনুর জমানার এক নীতি আসলো, যে ছেলে যে মেয়ের জমিনও পছন্দ করতো, ও মেয়েরেও ছেলেরা তো তুলিয়া দিতা শরীয়ত সম্মত। মগর মজনুর বাবায় দেখলা এই মেয়ের তান পছন্দ নাই, মজনুর বাবার মেয়ে পছন্দ না হওয়ার কারণে লাইলিরে মজনুর লগে বিয়া দিতে দিলা না। জোর করিয়া এলাকার মেসা বকল জমাইয়া তারে বুঝাইলা, তাই বুঝলা না। হইলা আমার বাপরে কইও দুনিয়ার আমার কিচ্ছু লাগতো না, মগর লাইলিরে যদি আমার তো তুইয়া দিলাই, আমি মজনুর দ্বিতীয় কিচ্ছু লাগতো না। সুবহানাল্লাহ। আমরা লাগান ভালোবাসা নি, হ্যাঁ আম খাইয়া বাকলিটা অনেক ভালাই খায়।